দিল্লিতে যন্তর মন্তরেও নাশকতার ছক পাক জঙ্গিদের। বিক্ষোভ শেষ হতেই নাশকতার ছক বানচাল। নাশকতার ছক বানচাল হয় সজ্জাদ ভাট্টি গ্যাংয়ের। কিছুদিন আগে পুলিশের উর্দি জোগাড়ের প্ল্যান করেছিল এই পাক জঙ্গিরা। উর্দি জোগাড় করে দিল্লি যাওয়ার ছক ছিল জঙ্গি হামিমের। বিক্ষোভ শেষ হতেই পাক জঙ্গিদের অতি সক্রিয়তা। দিল্লিতে যন্তর মন্তরে নাশকতার ছক। সরাসরি সহকর্মী সৈকতের সঙ্গে কথা বলবো। সৈকত, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত দিল্লিতে হামলার ছকের বিষয়ে? একদমই দেখো, গতকালকে এসটিএফ আইজি গৌরব শর্মা তিনি নিজে জানিয়েছেন যে দিল্লিতে পুলিশের উর্দি পরে সেই দিল্লিতে হামলা করা, নাশকতার ছক করা এবং যন্তর মন্তরের ওই আন্দোলনস্থলেই নাশকতার ছক করার প্ল্যান করেছিল। কিন্তু তারা বিপাকে পড়ে যায় এই যন্তর মন্তরের আন্দোলনটা শেষ হয়ে গেলে। অর্থাৎ প্রায় 37 দিন পর যন্তর মন্তরের আন্দোলন শেষ হয়। সেটা কার্যত অনেকের কাছেই একটা অনভিপ্রেত ছিল, অনেকের কাছেই আশা মানে আউট অফ এক্সপেকটেশন ছিল। এই যন্তর মন্তরের আন্দোলনটা শেষ হয়ে যাওয়ার ফলে বিপাকে পড়ে যায় এই শাহজাদ ভাট্টি গ্যাং এবং তার অন্যতম হ্যান্ডলার এই হামিম। যখন আন্দোলনটা শেষ হয়ে গেল তখন কিন্তু এই পাক হ্যান্ডলাররা এই হামিমকে কিছুটা দেখে শুনে চলতে বলেছিল। অর্থাৎ পুলিশের উর্দি কেনা, পুলিশের উর্দি কালেকশন করা, তারপরে দিল্লিতে যাওয়া, এই টাইমটা এই কদিনের মধ্যে যে প্রো অ্যাক্টিভিটি ছিল হামিদের, সেই প্রো অ্যাক্টিভিটি কিছুটা কমাতে বলেছিল। পুলিশের উর্দি কালেকশন করতে পারেনি। তার আগেই এই যন্তর মন্তরের যে অনশন বা যন্তর মন্তরের যে আন্দোলন, সেই আন্দোলনটা শেষ হয়ে যায়, যার ফলে কিন্তু নতুন প্ল্যান করার দিকে এগোয় এবং তারপরে পাক হ্যান্ডলাররা তাকে একটু থমকে চলতে বলে, অর্থাৎ কিছুটা ধীরে চলার নির্দেশ দিয়েছিল। তার কারণ যেভাবে পুলিশের উর্দি কালেকশন করা এবং কালেকশনের জন্য বিভিন্ন দিকে চেষ্টা করা, দিল্লিতে যাওয়ার প্ল্যান এই সময় অত্যন্ত প্রোঅ্যাক্টিভ ছিল হামিম। অর্থাৎ যেটা জানা যাচ্ছে এসটিএফ সূত্রে, যন্তর মন্তরের আন্দোলন যেদিন শেষ হয়, যেদিন আন্দোলন শেষ বলে জানানো হয়, তার ঠিক 3 থেকে 4 দিন আগে এই প্ল্যান করেছিল, পুলিশের উর্দি কালেকশন করা এবং দিল্লি যাওয়ার প্ল্যান করেছিল। পুরোটাই পাক হ্যান্ডলাররা নির্দেশ দিচ্ছিল। সংক্ষেপে বিষয় বলবো, যদি পুলিশের উর্দি জোগাড় করে হামলার ছক করে দিল্লির যন্তর মন্তর অর্থাৎ কনট প্লেস এলাকায়, তাহলে সেই ঘটনায় এই পরিকল্পনা, এই ছক ছিল পাক জঙ্গির। পুলিশের উর্দি পরে যদি হামলা, গুলি চালানোর ঘটনা ঘটে, তার দায় সরাসরি সরকারের ঘাড়ে পড়ত। একদমই সেই জন্যই কিন্তু সরকারকে বদনাম করা, সরকারের ঘাড়ে সমস্ত ধরনের দায় চাপানোর পরিকল্পনা করেছিল এই শাহজাদ ভাট্টি গ্যাং এবং সেই পরিকল্পনাটা সফল করার অন্যতম দায়িত্ব ছিল এই হামিমের। যেটা যাবতীয় কৌশল বানচাল, এই বাংলার বুকে বানচাল, দিল্লির হামলাও রীতিমতো ছক বানচাল। দিল্লিতে যন্তর মন্তর থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে হামলার ছক এই পাক জঙ্গি হামিমের, কিন্তু রাজ্যর স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ এর জালে। এসটিএফ এর আইজি গৌরব শর্মা আর কি জানিয়েছেন দেখুন। और সাথে সাথে আমরা এটাও দেখলাম কি দিল্লিতে যে আমাদের যে যন্তর মন্তরে যে রিসেন্টলি স্টুডেন্ট প্রোটেস্ট হলো, সেখানে দে ওয়ার আস্কিং হিম কি ও পুলিশ ইউনিফর্ম কোনো মতো অ্যারেঞ্জ করে ওখানে গিয়ে একটা কোনো নাশকতার একটা প্ল্যানিং ছিল, কোনো একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।